কোথাও থেকে ঘুরে ট্রেন থেকে নামার পর সবার আগে মাথায় আসে যে বাড়ি ফিরবো এবং তার জন্য ট্যাক্সি বা ক্যাবে কত টাকা ভাড়া দিতে হবে। অ্যাকচুয়ালি এখনকার আমাদের এখানে মানে কলকাতার দিকে যে ধরনের ক্যাব সার্ভিসগুলো অ্যাভেলেবেল অ্যাপ ক্যাবগুলো সেগুলো অনেকটাই কিন্তু সার্জ নেয়, মানে কমিশন অনেকটাই। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেটা করেছে এখন নো সার্জ মানে নো কমিশন একটা অ্যাপ এনেছে যেটা একেবারেই সরকারি, তার নাম হচ্ছে যাত্রী সাথী বা যাত্রী সাথী। এইটা হাওড়া বা শিয়ালদা দুটো জায়গায় কিন্তু অ্যাভেলেবেল। ওখানকার হাওড়া বা শিয়ালদা দুটোই যেই জায়গা থেকে আমরা প্রিপেড ট্যাক্সিগুলো বুক করতাম বা অ্যাপ ক্যাব যেগুলো ওলা উবের এগুলো যেখান থেকে আমরা নিতাম সেইখানেই কিন্তু এগুলো অ্যাভেলেবেল। হাওড়া স্টেশন থেকে বেরিয়েই একদম যে লাইন দিয়ে আমরা দাঁড়িয়ে থাকতাম প্রিপেডের ওখানে সেইখানেই ওটা পাওয়া যায়, এবং শিয়ালদা স্টেশনেও যে অ্যাপ ক্যাবের যে জায়গাটা বেরিয়েই বাদিকে সেইখানটায় কিন্তু এটা আছে, বা কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে। এবার বলি এই যাত্রী সাথীটা কী আর কিভাবে বুক করবেন। এটার জন্য আপনাকে আপনার গুগল প্লে স্টোর থেকে বা আপনি যদি আইফোন থাকে তাহলে ওইখানেরই অ্যাপ স্টোর থেকে আপনাকে যাত্রী সাথী ডাউনলোড করতে হবে। এবার এখানে একটা সমস্যা আছে অনেকেরই যে আমি কিভাবে ডাউনলোড করব, পারবো না কি এইসব, কিন্তু একটা সুবিধা হচ্ছে ওখানকার মানে ভলেন্টিয়ার থাকে এবং ওখানকার কিন্তু আপনি মোবাইলটা নিয়ে গেলে ওনারাই ডাউনলোড করে দেবে, শুধু ফোনে ইন্টারনেটটা থাকতে হবে। এবার ওনারাই ডাউনলোড করে আপনার ইনফরমেশনসগুলো দিয়ে দেবে। আপনাকে যেটা করতে হবে আপনাকে ওখানে ডেস্টিনেশনটা পুট করতে হবে, মানে আপনি যেখানে যেতে চান ওখানে আপনার কাছে একটা আপনার মোবাইল ফোনে ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনি ভলেন্টিয়ারের সাথে শেয়ার করবেন। ওখানে ওনারা যেটা করে ওনাদের কাছে পুরো একখানা ট্যাব থাকে, সেটার মধ্যেই ড্রাইভার ফোন নাম্বার, ড্রাইভারের যে ভেহিকেল নাম্বার মানে যেই গাড়িটাতে আপনি যাবেন সেই গাড়ির নাম্বারটাও পুট করে দেওয়া থাকে, আর ওই ড্রাইভারগুলো আগে থেকে কিন্তু ওইখানে রেজিস্টার্ড। সুতরাং এই পুরো ব্যাপারটা কিন্তু খুব সিকিউরড, মানে আপনার কাছে যেই ড্রাইভারের ইনফরমেশনসগুলো যাবে সেগুলো কিন্তু সরকারের মানে ওই অ্যাপে অলরেডি ওদের কাছে থাকছে। সুতরাং এটার কোনো অসুবিধা হবে না। অনেক সময় একা মেয়েদের কিন্তু একটা সমস্যা থাকে, মানে আজকালকার যা ঘটনা চারিপাশে হচ্ছে খুবই মানে ভয় লাগে, আমরা একটু সিকিউরলি যাতায়াত করতে চাই। তো সেই কারণে কিন্তু নর্মাল ট্যাক্সি না নিয়ে যদি অ্যাপ ক্যাবে যাওয়া হয় তাহলে পুরো ডিটেলসটা কিন্তু থাকে। আর এখানে সুবিধা হচ্ছে টাকাটা কম, মানে বাকি যে দুটো অ্যাপ ক্যাবে আমরা যাই সেখানে এত কমিশন নেয়, বা অনেক সময় দেখবেন একটু ভোরের দিকটা বা একটু বেশি রাত হয়ে গেলে ওদের চার্জটা অনেক বেশি হয়ে যায়, নর্মাল ভাড়ার থেকে অনেক বেশি ভাড়া নেয়। যেহেতু এটা জিরো কমিশন সেই জন্য এদের ফিক্সড একটা কিন্তু মানে ডেস্টিনেশনের প্রাইস আছে, তো অনেকটাই কম হয়। আমি মোটামুটি যাত্রী সাথীতে এখনও অবধি 2-3 বার যাতায়াত করেছি, যদি আসা যাওয়া মিলিয়ে বলি তাহলে কিন্তু 5 থেকে 6 বার। প্রত্যেকবারই আমি কিন্তু অনেক টাকাই কম পেয়েছি যদি কম্পেয়ার করি আরও যে দুটো অ্যাপ ক্যাব আছে তাদের ভাড়ায়, কারণ সেইগুলো যখন বুক করতাম আগে তখন কিন্তু অনেকটা ভাড়া লাগতো। এখন আমি কিন্তু যাত্রী সাথীটাই বুক করি, কারণ এখানে আমার অনেকটাই টাকা কম লাগে। তো আপনাদের সাথে এই জন্য এটা ভাবলাম শেয়ার করে নিই। আর এখানে আপনার এসি নন এসি দুটো চুজ করার অপশান রয়েছে, নন এসি নিলে অনেকটা আরও কমে যায় ভাড়া, তো এটাও একটা সুবিধা রয়েছে। আর এটা একটু শেয়ার করে দেবেন, কারণ অনেকে আছে যারা অনেক বেশি টাকা দিয়ে এখনও যাতায়াত করছে, তাদের কাছেও এটা পৌঁছে যাক, আমি সেটাই চাইছি। তো আপনারা একটু বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আর বাকি যদি কিছু আপনার জানার থাকে তাহলে কমেন্টে লিখবেন, আমি উত্তর দিয়ে দেবো। পরের ভিডিওয়ে দেখা হচ্ছে। আশা করি এইটা খুবই আপনাদের কাছে হেল্পফুল রইল। আরও এরকম ভিডিও নিয়ে ফিরে আসবো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন।